আমের জেলায় কমলা লেবু চাষ করে তাক লাগালেন এক যুবক। প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না, তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেক দিন ধরেই। এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তারা। এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী। নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবু চাষ করেছেন তিনি। অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। সফল হলে খুব তাড়াতাড়ি তার উৎপাদিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে। পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত, পাথুরে, পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে। এই বিষয়টি বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপক বাবুকে। নিজের বাড়ি লাগোয়া 10 কাঠা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন। বছর 4 আগে নদিয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন 10টি ভুটানি কমলা লেবুর চারা গাছ। জমিতে সেই চারা লাগিয়ে শুরু হয় পরিচর্যা। পরবর্তীতে একটি চারা মারা যায়, তবে তার পরিচর্যা এখন বাকি 9টি গাছ সুস্থ সরলভাবে বেড়ে উঠছে। গাছগুলির উচ্চতা 7 ফুট ছাড়িয়েছে। এবার প্রায় 1.5 কুইন্টাল কমলা লেবু উৎপন্ন হয়েছে, তবে তার আকার খানিকটা ছোট দার্জিলিং কমলা লেবুর থেকেও। যদিও তার স্বাদে মিষ্টি, কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপক বাবুর। তাই তিনি এবার ফল বাজারজাত করার কথা ভাবেননি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। যেটা আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে। আচ্ছা, বিভিন্ন রকম ফলগুলো আছে, তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি, মানে চাইছি যে লেবুটাও চাষ করি। আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই, জানি না সেটা কতটা কি, মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না। সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন, এবং নিজে ভালো খাবো সেই দিক থেকে মানে 100% অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি, ধরুন যে 99% অর্গানিক। তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল, যেমন লেবুর সময় লেবু খাবো আমরা, আমের সময় আম খাবো, এটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো। সফল কতটা এটা তো এখনও আমি বলতে মানে এখনও আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না। 10খানা চারা দিয়ে শুরু করেছিলাম, এখন 9খানা গাছ আছে, তার মধ্যে বেশ ভালো হচ্ছে। কিন্তু এর হচ্ছে কি আকারটা, যেটা সাইজটা ছোট, এই জন্য এর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কিনা, গবেষণা করছি। যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে, মানে চাষ করা যাবে। ফল হবে অবশ্যই। আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয়, এটা হবে। শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে, সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা। কতদিন থেকে আপনি এই গাছ বলছেন? আমার এই গাছগুলো বসানো প্রায় 4 বছর। আচ্ছা, 4 বছর ধরে। 2 বছরের পর থেকে আমি এটা দ্বিতীয়বারের ফলন। গত বছর আমি এই ফলনটা একই গাছে, হ্যাঁ এগুলো কাছে আসছিল। গতবার সাইজটা আরও ছোট ছিল, এবার একটু বেড়েছে। আশা করছি গাছ যদি আমার ম্যাচুর হয় হয়তো ফলের সাইজ বেড়ে যাবে, এটা আশা করছি। কি নাম আপনার? আমার নাম দীপক রাজবংশী, গোয়ালপাড়া, মহিষবাথানি অঞ্চল, মালদা থানা। অঞ্চলে এক যুবক কমলা লেবু চাষ করে তাক লাগিয়ে দিচ্ছে, এই বিষয়ে কি জানেন বা কি বলছেন? আমি খুব খবরটা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব, এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে, সুন্দর কমলা লেবু, তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব, এবং যাতে আরও উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব, এবং ওনার সঙ্গে আমরা খুব সত্ত্বর যোগাযোগ করছি যাতে উনি এই ম্যাটারটা এগিয়ে আরও ভালো করে করতে পারেন।